ব্যবসাটা আমরা করবো আল্লাহর সাথে, কথা বলেন ঠিক না বেঠিক? ব্যবসাটা করার জন্য প্রস্তুতি নিতে হবে। মাত্র 4টা জিনিস লাগবে। কয়টা জিনিস লাগবে? আরো জোরে বলেন, কয়টা জিনিস লাগবে? এক নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার সমস্ত ঈমানদারেরা, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে ওই শিক্ষা দিব না? আমি কি তোমাদেরকে ওই বাণী করব না? আমি কি তোমাদেরকে ওই ব্যবসার কথা বলবো না? যেই ব্যবসা আল্লাহ নিজেই বলছেন, যেই ব্যবসা করলে প্রথম লাভ হলো, আল্লাহ নিজেই বলতেছেন, তুনজিকুম, নাজাত দিয়ে দিবে, মুক্তি দিবে, কোনো পেশানি থাকবে না আখিরাতের পথে, মিন আযাবিন আলীম। আখিরাতে যে তোমাদের ভয় আছে জাহান্নামে, এই ভয় তোমাদের থাকবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে জাহান্নামে যদি ভয় না থাকে, তাহলে তার জন্য তো সব কিছু উন্মুক্ত। সুবহানাল্লাহ বিহামদিহি। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, কোরআনুল কারীম কি সুন্দর করে বলছে সূরাতুস সাফ, আল্লাহ তাআলা বলছেন এই ব্যবসা করার জন্য 4টা জিনিস লাগবে। এক নম্বর হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নম্বর হলো আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনতে হবে। তাহলে প্রশ্ন হলো, ওই যে প্রথমে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা, যারা ঈমান এনেছো, তোমরা, তোমাদের সাথে আল্লাহ ব্যবসা করতে চাই, তাহলে প্রথমে বললেন ঈমানদার, আবার দ্বিতীয় 4টা জিনিস যখন লাগবে তখনও বললেন ঈমানদাররা। তুমিনুনা বিল্লাহি, তোমরা ঈমান আনবা আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, তার রাসূলের উপরে। তাহলে ঈমানদারদেরকে যদি বলে আবার ঈমান আনো, যারা এমএ পাস করেছে তাদেরকে যদি বলে আবার এমএ পাস করো, তাহলে তারা হাসবে আর বলবে পাগল হয়েছেন নাকি? 15টা বছর কষ্ট করে এত পরীক্ষা, এত ভাইবা দিয়া 15টা বছর পর এমএ পরীক্ষা দিয়া সার্টিফিকেট পালাম, আবার এমএ পরীক্ষা দিতে বলছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, না না, তোমাদেরকে প্রথমে বলেছি যারা ঈমান ভিতরে এনেছো, তাসদীক বিল কলব ওয়া ইকরার বিল লিসান, জবানে উচ্চারণ করেছো আর অন্তরে বিশ্বাস করেছো, কিন্তু আমলে পরিণত যারা করো নাই, এই মুমিনদেরকে বলতেছি, এই মুমিনদের বলছি, শুধু ঈমান মুখে আনলে চলবে না, ঈমান বুকের মধ্যে থাকলে চলবে না, ঈমান তোমাদেরকে দেখিয়ে দিতে হবে। ঈমান দেখাতে হলে ঈমানের শিক্ষা আমাদেরকে নিতে হবে, কেমন করে আল্লাহ এবং তার রাসূলের সাথে ঈমান আনতে হয়। এবার আসুন তো আমরা একটু পূর্বের জামানায় 1450 বছর আগে আমরা একটু নিজেদের নজর ফেরাই। There is probably in the world no other book which has remained 14th century so pure taste. The Quran and Sunnah is the best and truest. 1400 বছর, 1450 বছরের ভিতরে এই কোরআনের মতো চ্যালেঞ্জিং কিতাব আর কেউ দিতে পারে না। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মতো the Quran and Sunnah, সুন্নাহর ভিতরে এসেছে আল্লাহ নবীজি কারগুজারি শোনাইছেন এবং স্পষ্ট জিহাদের ময়দানের একটা মজার একটা ঈমানদারদের ঘটনা শোনাই। আল্লাহ কোন ঈমানদারের কথা বললেন? এবার আসেন তো দেখি, আমরা সেই ঈমানদারদের কাছ থেকে ঈমান শিখবো, আর এই ময়দানে আমরা ঈমানের একটা পরীক্ষা দিয়ে যাব। আজকে শুধু ওয়াজ শুনলে হবে না, গতানুগতিক ওয়াজ আজকে হবে না, আজকের বয়ানের মধ্যে আমাদের পরীক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? পরীক্ষা দেওয়ার জন্য যদি সম্পদ লাগে দিতে হবে, পরীক্ষা দেওয়ার জন্য যদি নিজের জীবন লাগে সেটাও দিতে হবে, নিজের কলিজার টুকরা সন্তান দিতে হয় তবুও দিতে হবে, তবু ঈমানের পরীক্ষায় বিজয় হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এবার দেখেন ঈমানের পরীক্ষা, কারা ঈমানদার ছিলেন, সেই ঈমানদারদের ঈমান কত মজবুত ছিল, আর পাল্লার উপরে যদি ওজন করেন সেই ঈমানদারদের ঈমান কত ভারী ছিল, এটাই আবার আপনাদেরকে বলবো। নবীজি মসজিদে নববীর ভিতরে, আল্লাহ পাক প্রায় আমাকে মসজিদে নববীতে ঘোরায়, মসজিদে নববীর মধ্যে আমি ঘুরতেছি, আর হঠাৎ করে মনে পড়ে গেল বিশ্ব নবী মসজিদে নববীর ভিতরে ঘুরতে, বিশ্ব নবী মসজিদে নববীর মধ্যে মেম্বারের উপরে বসা। হঠাৎ করে আল্লাহর নবী বললেন, তোমাদেরকে একটা কঠিন যুদ্ধের সম্মুখীন হতে হবে। এই যুদ্ধে প্রথম যিনি সেনাপতি হবেন তিনি আর কেউ নন, আমার পালক পুত্র যায়েদ বিন হারিসা। কোথায়? তুমি দাঁড়িয়ে যাও। হযরত যায়েদ বিন হারিসা দাঁড়িয়ে গেলেন। বিশ্ব নবী বললেন, এই যুদ্ধের দ্বিতীয় সেনাপতি। বলার সাথে সাথে প্রত্যেকটা সাহাবীর চোখ বড় হয়ে গেল। বলে কি? কারণ যুদ্ধে তো সেনাপতি একজন হয়,
বিশ্ব নবী কেন দুইজন সেনাপতির কথা বলছেন? আল্লাহ নবী বললেন, জাফর বিন আবি তালিব কোথায় তুমি? ওই কন্যার থেকে একজন দাঁড়িয়ে গিয়ে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, তৃতীয় নম্বর সেনাপতি আল্লাহর হাবিব বলছেন, আব্দুল্লাহ বিন রাহা কোথায় তুমি? দাঁড়িয়ে যাও। আব্দুল্লাহ বিন রাহা দাঁড়িয়ে গেলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, তোমরা তিনজন যাও, তাড়াতাড়ি চলে যাও বাড়িতে। বিনিবাল বাচ্চার কাছ থেকে, পিতামাতার কাছ থেকে, আপন কাছের মানুষ, ঘরের মানুষ, মানুষদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। এই জিহাদের ময়দান বড় অত্যন্ত বড় কঠিন হবে ঈমানদারদের জন্য। তিনজন চলে যাচ্ছেন। ইতিমধ্যে একজন দাঁড়িয়ে থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা হলেন আপনি, আমার মা হলো আমার মা হযরতে আয়েশা সিদ্দিকা। ঘরের ভিতর থেকে আমার মা আমার খবর শুনে ফেলেছে। আমার বাবা যিনি ইসলামের জন্য, ঈমানের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমাকে জিহাদের ময়দানে রিক্রুট করেছেন। আমাকে জিহাদের ময়দানে, আমাকে আমার নবী, আমার কলিজার টুকরা পিতা, আমার আব্বাজান যিনি আমাকে জিহাদের ময়দানে সেনাপতি নিযুক্ত করেছেন, ওই মা কখনো শোনা পরে তার কাছ থেকে বিদায় নেওয়া লাগবে না। আমার দিন সাক্ষী দেয়, আমার মা আমাকে আগেই এই জিহাদের জন্য ছুটি দিয়ে দিয়েছে। হযরত আব্দুল্লাহ বিন রাহা বাড়িতে ছুটে চললেন। হযরত জাফর বিন আবি তালিব বাড়িতে ছুটে চললেন। হযরত জাফর বিন আবি তালিব বাড়িতে যে তার নিজের সন্তান ছিল দুইজন, নিজের স্ত্রী ছিল ঘরের মধ্যে, ডেকে বললেন, স্ত্রী রে কোথায় তুমি? বেরিয়ে আসো। স্ত্রী ডেকে বললেন, স্বামী গো, ঘরের দরজা খোলা আছে, আপনি ভিতরে আসেন, দেখে যান আপনার সন্তানরা কি সুন্দর করে খেলছে। হযরত জাফর বিন আবি তালিব বললেন, দেখো, দুনিয়ার কোন মায়া দিয়ে আমাকে গ্রাস করো না, দুনিয়ার কোন মায়া দিয়ে আমাকে কেনো না। আমাকে আমার রাসূলুল্লাহ জিহাদের জন্য তোমাদের কাছ থেকে ছুটি নিতে বলেছে। হযরত জাফর বিন আবি তালিবের স্ত্রী কথা শোনার সাথে সাথে দুইটা সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে উঠানের উপরে আসলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত জাফর বিন আবি তালিবের কোলের ভিতরে চড়িয়ে দিলেন, দিয়ে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, শেষবারের মতো হলেও আমার সন্তান দুটিকে একটু আদর করে দিয়ে যাও। জাফর বিন আবি তালিব বললেন, দুনিয়ার মায়া আমাকে গ্রাস করতেছে, তুমি আমার কোলে ওদেরকে চড়িয়ে দিও না, বরঞ্চ তোমাদের কাছ থেকে ছুটি নিতে বলেছেন, অনুমতি দাও, আমি জিহাদের ময়দানে চলে যাচ্ছি। স্ত্রী বললেন, আল্লাহ, আমি আমার আঁচল পেরে আমার স্বামীর জন্য দোয়া করলাম, আল্লাহ গো, আমার স্বামীকে তুমি জিহাদের ময়দানে, হে আল্লাহ, গাজী বানায়া যুদ্ধের ময়দানে থেকে আমাদের ঘরে ফেরত দিও। হযরত জাফর বিন আবি তালিব নিজের তলোয়ারের উল্টা পিঠ দিয়া, হযরত জাফর বিন আবি তালিব স্ত্রীর হাতের উপরে উল্টা পিঠ দিয়া মৃদু আঘাত করে গুতা দিতেছেন আর মারতেছেন আর বলতেছেন, তুমি আমার জন্য উল্টা দোয়া করো না, উল্টা দোয়া করো না, কারণ আল্লাহর কাছে তোমার উল্টা দোয়া কবুল হবে না। স্ত্রী বললেন, আয় আল্লাহ নবীর সাহাবী, কেন আমার দোয়া কবুল হবে না? রাসূলুল্লাহ সাহাবী বললেন, কারণ হলো আমার আগে একজন সেনাপতি আছে হযরত যায়েদ বিন হারিসা, আর দ্বিতীয় নম্বরে আমি জাফর বিন আবি তালিব, তৃতীয় নম্বরে আছে আব্দুল্লাহ বিন রাহা। এই যুদ্ধে একজন সেনাপতি হইলেই যথেষ্ট। সেই যুদ্ধে রাসূলুল্লাহ জীবনে তিনজন সেনাপতি নিযুক্ত করলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী আমাকে 2 নম্বরে আমার নাম বলেছে, নিশ্চিত নির্ঘাত আমি বিশ্বাস করে ফেলেছি এই যুদ্ধে আমার আগে যিনি তিনিও শহীদ হয়ে যাবেন, আমি শহীদ হয়ে যাব। আমার পরের জন্য কি হবে আমি জানি না, তবে আমি বেঁচে ফিরব না। আমি রাসূলুল্লাহর কথার মধ্যে বুঝে ফেলেছি আমি শহীদ হয়ে যাব। এই বলে তিনি পিছনের দিক থেকে মুখ ফিরিয়ে মদিনার দিকে চললেন। আল্লাহু আকবার। হাদিসের কিতাবের মধ্যে লিখেছে, আস্তিনের মাথা ধরে জাফর বিন আবি তালিবের স্ত্রী টেনে ধরে বলতেছেন, স্বামী গো, একবারের জন্য আপনি আমার একটু দিকে তাকান। স্বামী ডাক দিয়ে বললেন, দুনিয়ার মায়া দিয়ে আমাকে গ্রাস করো না, আমি আর তোমাদের দিকে তাকাইতে চাই না। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাথে আবার দেখা করায় দিবে। আল্লাহ নবীর সাহাবী আর পিছনের দিকে তাকালেন না। ছেলেগুলি মেয়েগুলি বাবা বাবা বলে কান্নাকাটি শুরু করলো, তবুও তিনি আল্লাহর জান্নাতের নিশায় ঈমানের ওসিলায় পিছনের দিকে ফিরে তাকান না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি এই কথাই বলতে চেয়েছি, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই মানুষগুলির কথা বলেছি, ওই ঈমানের কথা বলেছি যারা
শুধু মনের মধ্যে ঈমান পুষে রাখে নাই, যারা শুধু জবান দিয়ে ঈমানকে প্রকাশ করে নাই, যারা মন এবং জবানের সাথে একরাশ করে ঈমানটাকে জমিনের মধ্যে প্রতিষ্ঠা করেছে, আমি সেই ঈমানের কথা বলেছি। মুসলমান ভাইরা আমার, এবার জাফর বিন আবি তালিব রাসূলুল্লাহর মসজিদে গিয়ে হাজির হলেন। আল্লাহর নবী ইতিমধ্যে 3000 সাহাবীকে রিক্রুট করেছেন জিহাদের জন্য, প্রস্তুত হয়ে গেলেন সাহাবায়ে কেরাম। জুম্মার দিনে সকাল 8টা-10টা সূর্য উঠে গেছে। আল্লাহর নবী বললেন, তোমরা সকলে প্রস্তুতি নাও, আব্দুল্লাহ বিন রাওহা এসে গেলেই তোমাদেরকে আমি জিহাদের জন্য পাঠিয়ে দেব। বিশ্ব নবীর সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা হাঁপাইতে হাঁপাইতে দৌড়ে আসতেছেন, কারণ মদিনার উপকণ্ঠে আব্দুল্লাহ বিন রাওহার বাড়ি একটু দূরে। আব্দুল্লাহ বিন রাওহা বাড়িতে গেলেন, যাওয়ার পরে গতকাল রাত্রে অর্থাৎ রাতের বেলায় বিবাহ করেছেন। রাতের বেলায় বাড়ি আসতে আসতে হযরত আব্দুল্লাহ বিন রাওহা ফজরের রক্ত হয়ে গেল। বিবিকে ঘরের মধ্যে রেখে বললেন, শোনো ও বিবি, আজকে আমাদের ভুল সজ্জার রাত ছিল, তবু আমরা এই রাতটা কাজে লাগাইতে পারি নাই। চলো আমি নামাজ পড়ে আসি বিশ্ব নবীর পিছনে, আর তুমি ঘরের মধ্যে ফজরের নামাজ পড়ে দাও। আল্লাহ নবীর পিছনে ফজরের নামাজ পড়তে গিয়ে আব্দুল্লাহ বিন রাওহা ধরা খেয়ে গেলেন, কারণ বিশ্ব নবী ফজরের নামাজের পরে বলছেন একটা যুদ্ধের ময়দানে যেতে হবে, যেই যুদ্ধের ময়দানে প্রথম সেনাপতি হবে আমার কলিজার টুকরা সন্তান যায়েদ বিন হারিসা, 2 নম্বর সেনাপতি হবেন জাফর বিন আবি তালিব, 3 নম্বর সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওহা। তার ফুলসজ্জার সুযোগটুকু হয় নাই। বিবির কাছে গিয়ে ডাক দিয়ে বলে, বিবি তুমি কোথায়? বিবি ঘরের মধ্য থেকে বেরিয়ে আসার আগেই বললেন, আমার দরজা খোলা, আপনি ভিতরে আসেন। আল্লাহ নবীর সাহাবীকে বললেন, আব্দুল্লাহ বিন রাওহা আমি ভিতরেই যাব না। বিবি বললেন, কেন? আপনার উপরে তো আর পর্দা ফরজ নাই, আপনার জন্য আমার ব্যবস্থা আল্লাহ আমাকে জায়েজ করেছেন, আপনি ভিতরে আসেন। বিবির দিকে তাকায় ডাক দিয়ে বলে, দেখো আমি তোমার সাথে ফুলসজ্জার সময়টুকু পেলাম না। ফজরের নামাজ আদায় করতে গিয়ে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন আমার জিহাদের ময়দানের একজন সেনাপতি ঘোষণা করে দিয়েছে। বিবি তুমি আমাকে বিদায় দাও, আমি তোমার হক পালন করতে পারি নাই, এই জন্য কাল কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে তুমি আমাকে ধরো না। বিবি বললেন, স্বামী গো, আল্লাহর রাসূল যখন আপনাকে নাম ধরে রেখেছে, আমি আর এখানে কোন রকম আপনাকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলবো না, আপনি জিহাদের ময়দানে যান। তবে আমার একটা কথা আছে, একটা বারের জন্য হলেও, একটি বারের জন্য হলেও আপনি ঘরের ভিতরে আসেন। আপনি তো আমাকে বোরকা পরিয়ে একটা সুপু একটা বোরকা পরিয়ে একটা ওড়না আমার মুখের উপর দিয়ে আপনি টেনে নিয়ে এসেছেন। আপনি তো ওড়নাটা উঁচু করেও আমার চেহারাটা একটা বারের জন্য দেখতে পারেন নাই। হুজুর, আমি আপনাকে দুনিয়ার কোনো মায়ায় টানবো না, আপনি আমার চেহারাটার উপর থেকে এই পর্দা সরান। আমি সেই ফজরের রাত থেকে আমি ফজরের নামাজ পড়ে আপনার জন্য অপেক্ষা করতেছি। হুজুর, আপনি আমার এই চেহারাটা একটা বার দেখেন, কিয়ামতের ময়দানে যেন আপনি আমারে চিনতে পারেন আর আমি যেন আপনারে চিনতে পারি। আব্দুল্লাহ বিন রাওহা উঠানের উপর থেকে ডেকে বললেন, ও বিবি, কিয়ামতের ময়দানে তোমারে চিনার জন্য ঘরের ভিতরে যাওয়া লাগবে না। যে আল্লাহর জন্য আমি শাহাদাতের তামান্না বহন করে নিজের আপন স্ত্রী আমার জন্য হালাল করা, যার হাতের ভিতরে গতকালকের মেহেদির কাঁচা দাগ লেগে আছে, এই মদিনার সুন্দরী সুশ্রী নারীকে ছেড়ে দিয়ে আমি ওই জিহাদের ময়দানে যাচ্ছি। সেই আল্লাহ আমাকে কিয়ামতের ময়দানে তোমার সাথে সাক্ষাৎ করিয়ে দিবে। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ বিন রাওহা বললেন, বিবি আমি আর ভিতরে যাব না, তুমি আমাকে বিদায় দাও। বিবি তাকে বিদায় দিয়ে দিলেন। আব্দুল্লাহ বিন রাওহা নিজের সুন্দরী স্ত্রী রেখে দিয়া মদিনার মসজিদে নববীতে প্রবেশ করলেন। রাসূলুল্লাহ 3000 সাহাবীকে দিয়া মসজিদে নববী থেকে একটু দূরে আল্লাহর নবী তাদেরকে বিদায় দিলেন। যাওয়ার সময় তাদেরকে বললেন, শোনো, যুদ্ধের ময়দানে যাওয়ার সময় কোনো নারীকে, কোনো শিশুকে, কোনো বৃদ্ধকে কোনো উপাসনালয় হামলা করবা না, কোনো ফসল পুড়িয়ে দিবা না, কোনো উপাসনালয়, কোনো গির্জা মন্দির, কোনো জায়গা তোমরা হামলা করবা না। যদি তোমরা যুদ্ধের ময়দানে যাওয়ার পথে কেউ যদি তোমাদেরকে বাধা দেয়, তাহলে সেখানেই তোমরা আল্লাহর জন্য জিহাদে অবতীর্ণ হবা। অথচ আজকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই সুন্দর বাণী আজ গোটা পৃথিবীতে আইন হয়ে গেছে। আজকে দেখেন, আজকে হিউম্যান রাইটস এর মধ্যে রয়েছে, যুদ্ধ যদি কারোর সাথে হয়, বৃদ্ধাদের মারা যাবে না, শিশুদের মারা যাবে না, সন্তানদের হত্যা করা যাবে না, বেসামরিক লোকদের হত্যা করা যাবে না। মা বাবা হত্যা করবে, মারামারি হবে, গ্যাঞ্জাম
হবে, ফাসাদ হবে সামরিকদের সাথে। অথচ আজকে গোটা পৃথিবীর আমেরিকা সমস্ত পৃথিবীর উপরে তারা আজকে নিজেদের ছড়ি ঘুরাইতেছে, হিউম্যান রাইটস এর কথা বলতেছে, মানব অধিকারের কথা বলতেছে। অথচ তার নাকের ডগার উপর থেকে ওই ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশুদেরকে কিভাবে হত্যা করা হচ্ছে, ফিলিস্তিনের মসজিদগুলি গুড়িয়ে দিচ্ছে, ফিলিস্তিনের মা বোনদের স্তম্ভগুলি কেটে নিয়ে ওরা ফুটবলের মতো খেলতেছে, ফিলিস্তিনের যুবকদেরকে ওরা কেমন করে মারতেছে, বেসামরিক মানুষদের লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, অথচ তাদের কোনো বিচার নাই। আর বাংলার জমিনে এই ইসকন নামক এক সন্ত্রাসী গোষ্ঠী আমার মসজিদ ঘুরে হামলা করলো, আর তাদের কিছুই বলা হলো না। অথচ গোটা পৃথিবীতে তারা নিজেরাই বললো আমাদেরকেই মেরেছে, নাউজুবিল্লাহ বলে। মনে রাখো ইসকনের গোষ্ঠীরা, আমরা তোমাদের সাথে শত্রুতা করছি না, কিন্তু যখনই দেখবো আমার কোরআনের বিপক্ষে, আমার সুন্নাহর বিপক্ষে, আমার রাসূলের বিপক্ষে, আমার ঈমানের বিপক্ষে, আমার দেশের বিপক্ষে তোমাদের কোন প্রোগ্রাম হচ্ছে, আমার যুবকরা ঘরে বসে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবকদেরকে ডাক দেওয়া লাগবে না। আমার যুবকরা দুই চোখ দিয়ে এখন সব কিছু দেখতেছে। আমার ইসলামের উপরে যদি কোনো আঘাত আনো, আমার কোরআনের উপরে যদি কোনো আঘাত আনো, আমার সুন্নাহর উপরে যদি কোনো আঘাত আনো, আমার রাসূলের ইজ্জত নিয়ে যদি কোনো ছিনিমিনি খেলো, বাংলার যুবকরা আবার রাজপথে নেমে যাবে। লাগলে অর্থ দিবে, লাগলে সম্পদ দিবে, লাগলে জীবনটা দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবকরা এখনো যারা আছে রাস্তাঘাটে, আমি তোমাদের দুইটা পাও ধরি, যুবক রাস্তায় দাঁড়িয়ে থেকো না। এই যুবকরা ভিতরে এসে বসো, যারা এখনো মেলার মাঠে আছো তোমাদের দুইটা পাও ধরিয়ে যুবক, আমি তোমাদেরকে এখানে ঈমান দীপ্ত করতে এসেছি, তোমাদের ঈমানের জং যা ধরেছে সেটাকে ঝালাই করতে এসেছি। কথা বলেন ঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি তোমাদেরকে তো এখানে তেল মারতে আসি নাই, তোমাদের এখানে আমি সেই গল্প শোনাতে আসি নাই যেই গল্প মানুষ ঘুমিয়ে পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি এসেছি সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়ে, আমি এসেছি সেই ওমরে ফারুকের উত্তরসূরি হয়ে, আমি এসেছি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি হয়ে, আমি এসেছি মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদদের উত্তরসূরি হয়ে। ধরে বলেন ঠিক কিনা? ঘর থেকে যখন বাহির হয়েছি বিবিকে বলেছি সন্তানদের দিকে খেয়াল রেখো, হয়তো ঘরে ফিরে না আসতে পারি। ও বিবি, আল্লাহর জন্য আমাকে তুমি ক্ষমা করে দিও। আমার সাহাবায়ে কেরাম রাসূলের সাহাবীরা যেমন শহীদ হয়ে গেছে, আমিও নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় এভাবে করে বের হয়ে যাই। ভাই আমার, বিশেষ করে আপনাদেরকে আমি বলতে চাই, আমি তো এই ঘটনা শোনার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হলো এই ঘটনার মধ্য থেকে সাহাবীদের ঈমান কেমন ছিল এটা আপনাদের সামনে তুলে ধরা। আল্লাহ পাক বললেন, আমার সাথে যদি তোমরা ব্যবসা করো তাহলে তোমাদেরকে লাগবে 2-3-4টা জিনিস। এক নম্বর হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ في سبيل এক নম্বর হলো আল্লাহর উপরে নবীর উপরে ঈমান আনবি, 2 নম্বর হলো আল্লাহর রাস্তায় জিহাদ করবি। কেমন করে জিহাদ করে আর কেমন করে ঈমানদার ঈমান আনে, মজার ব্যাপার একটু ভালো করে বুঝায় বলি আপনাদেরকে। কষ্ট হচ্ছে নাকি? বয়ান কি চলবে না থামিয়ে দেব? বলেন বলেন, বয়ান চলবে না চলবে না? চলবে কি চলবে না? বলে চলবে কি চলবে না? চলবে কি চলবে না? কতক্ষণ চলবে? সারা রাতের পক্ষে কেটে কেটে দিকে হাত তুলেন। ফজর পড়বেন তো? আন্দাজে কয়েন না, জীবনের একটা ইতিহাস আছে। দিনাজপুরে মাহফিলে গেছি, চকচকের শেষ মাথা হুজুর, দিনাজপুর ফুলবাড়ি স্টেশন, ফুলবাড়িয়া স্টেশন, ওই জায়গাতে 5 কিলোমিটার ভিতরে চকচকের শেষ মাথা। চকচকে নাম, এলাকার নাম, গ্রামের নাম চকচকের শেষ মাথা বললেই চিনবেন দিনাজপুরের লোক থাকলে ফুলবাড়ি। তো এখন যে আমারে উঠেছে 12টার সময়, কয়টা? প্রধান বক্তা যদি 12টা ওঠে তার মাহফিল শেষ হয় কয়টায়?
আমি বললাম আল্লাহর কসম আল্লাহি আজকে অনেক মানুষ ফজর কামাই করবে, এই জন্য আমার দায়িত্ব দিবেন না, কিয়ামতের দিন এই কমিটি দোষী হবে। এক পর্যায়ে যা মুখে তাই, কারণ পরের দিন ফজরের পরে আমাদের ট্রেন, এই জন্য আমরা যার যতগুলি ফোন আছে প্রত্যেকটা ফোনে অ্যালার্ম দিয়ে রাখছে। আমি যদি ফেল করি ও জানবে, ও ফেল করলে আরেকজন জানবে, কথা কোন ঠিক কিনা? তা আমরা ফজরের 20 মিনিট আগে অ্যালার্ম দিয়েছি, নামাজের আজানের আগে না। আমরা উঠে ওযু করে মসজিদে যায় দেখি, আল্লাহর কসম আমি মিথ্যা বলছি না, যদি ওখানে লোক থাকে শুনবেন, আমরা যায় দেখি মসজিদ তালা মারা। আমি বলতেছি কি ব্যাপার, ফজর কি হয়ে গেল নাকি, কি ব্যাপার, কি ভালো করে দেখো তো। ওরা বলতেন না হুজুর মসজিদে তালা মারা, আর ওই যে দেখেন টাইমের ঘড়ির মধ্যে লেখা রয়েছে ফজরের নামাজের এখনো 2 মিনিট বাকি আছে। তাহলে তালা মারা কেন? মসজিদ ইমাম সাহেব আসে নাই, ইমাম সাহেব ঘুমায় আছে, মসজিদ সাহেব পাশের ঘরে বসে ঘুমায় আছে। আমি দেখে বললাম হুজুর তাড়াতাড়ি ওঠেন, নামাজের রক্ত শেষ হয়ে গেল, আজানের রক্ত তো আগেই শেষ হয়েছে। হুজুর তাড়াতাড়ি উঠছে। আমি আমার নিজের একজন লোককে বললাম আজান দাও, উনি আজান দিলেন, আমরা নিজেরা ইমামতি করলাম। উনি তাড়াহুড়ো করে পিছনে এসে মাসবুক হলেন, 1 রাকাত ফেল। কি বলেন, কথা কন না কেন? সারা রাত হবে, কিন্তু ফজর পড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? পারবেন তো ভাই? সারা রাত দরকার নাই, আজকের এই 30 নভেম্বর পর্যন্ত শেষ করবো, 31 নভেম্বর বা 1 ডিসেম্বরে ঢুকবো না ইনশাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? তবে শর্ত একটাই, এই ইমানের ওয়াজ করতেছি কণ্ঠ খরচ করে, কষ্ট করে, গলার হরেন বাজায়া, এটা আন্দাজের জন্য না, এটা নামাজ কায়েম করার জন্য, এটা যুবকদের ইমান দীপ্তদাস্তান হওয়ার জন্য, এটা ওই মেলার মাঠ ভেঙে মঞ্চের মধ্যে ঢুকানোর জন্য, কথা বলেন ঠিক কিনা? এই যারা ওই যে বাইরে দাঁড়িয়ে আসো, দুটো পায়ে দড়ি বাজানায়, ভিতরে চলে আসো, ওখানে দাঁড়িয়ে না থেকে ভিতরে কাজে লাগবে আয়। ওরা মনে হয় বিয়ে থা করে নাই নাকি? ভিতরে আসো, কেউ গেটে থাকা যাবে না, ভিতরে আসতে হবে। এই দেখো তো স্বেচ্ছাসেবকরা ঢোকো, মেলার মাঠে এখনো অনেক পুরুষ নারীরা ঘুরে বেড়াচ্ছে। আমি দেখতে পাচ্ছি এই জায়গা থেকে মেলার মাঠে অনেক নারী পুরুষ যুবকরা ঘুরে বেড়াচ্ছে। যদি ভালো না লাগে বাড়ি যা ঘুম পারো, ফজরের নামাজ পড়ো, কথা কোন ঠিক কিনা? আর যদি ভালো লাগে এখানে এসে বসতে হবে। মেলার মাঠ দেওয়ার জন্য মাহফিল কায়েম করি নাই আমরা, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অতএব বয়ান চলবে না, থামায় দেবো, চলবে না, থামায় দেবো। আরো জোরে বলেন ভাইরা আমার। যে কথাগুলি বলছিলাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেললেন। এক পর্যায়ে যুদ্ধের ময়দানে যখন প্রস্তুত গ্রহণ হয়ে গেল, আল্লাহর নবী হযরত জাফর বিন আবি তালিব, হযরত যায়েদ বিন হারিসা, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহাকে এমন একটা জায়গায় মদিনার উপকণ্ঠে থেকে তাদেরকে ছুটি দিয়ে দিলেন, বিদায় দিয়ে দিলেন। আর সমস্ত কথা ঘোষণা হয়ে গেল। তারা এখন চলতে লাগলেন, বললেন তোমরা ওয়া দিয়ে জিন এলাকার মধ্যে গিয়ে নামাজ আদায় করবা, জুম্মার নামাজ। আল্লাহর নবীর সাহাবীরা চলতে লাগলেন, চলতে লাগলেন। এমন সময় পিছন থেকে একটা ঘোড়ার মোড় সাহাবীদের দিক থেকে ঘোড়ায় মদিনার দিক থেকে রওনা করলো। আবার সবাই বলতে লাগলো কি ব্যাপার, আমাদের 3000-এর মধ্যে একজন চলে যায় কেন? একজন বললেন ওনার কাজে উনি যাচ্ছে, চলো আমরা সামনের দিকে যাই। এই যে ব্যক্তি চলে যাচ্ছেন উনি আর কেউ নন, উনি হলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। আল্লাহু আকবার বলেন। কেন যাচ্ছেন? এই আব্দুল্লাহ বিন রাওয়াহা কেন চলে আসতেছেন জানেন? আব্দুল্লাহ বিন রাওয়াহা মদিনার মসজিদে নববীর মধ্যে পাশে একটা গাছের সাথে ঘোড়াটারে বাঁধলেন, মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। বিশ্ব নবী নববীর মধ্যে কি সুন্দর করে খুতবা দিতেছেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা মসজিদে নববীর ওই কোনায় একটু জায়গা পেয়েছেন, মাথাটারে নিচু করিয়া আমার নবীজির কলিজার টুকরা সাহাবী আস্তে আস্তে করে মনের ধ্যান করে, মনটা খেয়াল করে রসুলের খুতবা শুনতেছেন আর 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। আল্লাহ গো, আজকে আমাকে এই জিহাদের ময়দানে আমাকে নেতৃত্ব দেওয়া হয়েছে, আমি 3 নম্বর। এই জিহাদের ময়দানে আমি 3 নম্বরে আছি। ওগো আল্লাহ, আমার আগে 2 জন আছে, জানি না আমি শহীদ হয়ে যাব কিনা। ওগো রাসূল, আপনার পিছনে জীবনের শেষ জুমার নামাজটা আমি পড়ার জন্য তেজি ঘোড়া নিয়ে রওনা করেছি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে নামাজের উদ্দেশ্যে তিনি বসে আছেন। আল্লাহ নবী খুতবা দিতেছেন। হাদিসের বর্ণনার মধ্যে লিখেছি নবীজি খুতবা দিতেছেন। হঠাৎ করে রাসূলুল্লাহ চেহারা পড়ে গেল ওই মাথা নিচু করা লোকটার দিকে। নবীজিকে বললেন, তুমি কে? মাথা নিচু করে আছো কেন? মাথাটা উঁচু করো। মাথাটা আস্তে করে উঁচু করতেছে। উঁচু করার পরে রাসূলুল্লাহর দিকে যখনই তাকাইছে চিনে ফেললেন উনি হলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। বিশ্বনবী
ডেকে বললেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা রে, তোমারে না আমি মদিনার উপকণ্ঠ থেকে জিহাদের জন্য আমি তোমারে না বিদায় দিয়ে আসলাম, তুমি আবার কেন এখানে আসছো? তুমি কি ভয় পেয়েছো? তুমি কি পালায়ন করেছো নাকি? আব্দুল্লাহ বিন রাওয়াহা, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহার দিকে সব সাহাবীরা তাকায় আছে। নবীজির কথা শুনে আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, হুজুর আমি ভয়ও পাই নাই, আমি পালায়নও করি নাই, আমি হযরত জাফর বিন আবি তালিব আর যায়েদ বিন হারিসার কাছ থেকে ছুটি নিয়ে এসেছি। ওগো রাসূল, আমি আমার জীবনে নিজের আপন স্ত্রীটা রেখে ফুল সজ্জা পর্যন্ত না করে আপনার কথাই জিহাদের ময়দানে আমি চলতেছিলাম, কিন্তু প্রতিমধ্যে মনে পড়ে গেল রাসূলুল্লাহর চেহারাটা আর একবার দেখে আসতে পারলে মনে হয় ভালো লাগবে। কারণ আমি যদি এই জিহাদে শহীদ হয়ে যাই, আপনার সাথে আমার কতদিন বলেন দেখা হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আপনার পাশে আমারে দাঁড় করাবে, কোটি কোটি বছর আপনার পর আপনারে আমি দেখবো। ও রাসূল, এই জন্য আমি আপনার পিছনে শেষবারের মতো নুরানি চেহারাটা দেখার জন্য আমি এখানে বসেছি গো নবী। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা, যদি তুমি এখানে বসেই থাকো, মনে রেখো তোমার অন্তরে আমার মহাব্বত আর প্রেম আছে, কিন্তু আমি তোমাকে ঘোষণা করছি আব্দুল্লাহ বিন রাওয়াহা, তোমার কাফিলা যত পথ অতিক্রম করে, যত কদম অতিক্রম করে সামনে বেরিয়ে গেছে, মনে রেখো তুমি তাদের পিছনে তত পথ জান্নাতে তাদের পরে যাবা। আর তোমার জন্য এখন সুযোগ হলো, আমার পিছনে নামাজ না পড়ি তুমি এখনই ঘোড়ার উপরে সওয়ার হয়ে তাদের সাথে হও, কারণ তুমি তো জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা আর কাল বিলম্ব করলেন না, নিজের ঘোড়ার উপরে সওয়ার হয়ে চাবুক মারলেন, ঘোড়াটা পাগলের মতো দৌড়াতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই তাদের যে রওনা করা কাফেলার সাথ ধরলেন। সাথীরা বললেন, কি ব্যাপার, ফিরে এলে যে? এখনো তো নামাজের ওয়াক্ত হয়নি, নামাজের ওয়াক্ত শেষ হই নাই। দেখে বললেন, আমি আমার রাসূলের মুখে শুনেছি তোমাদের ছেড়ে আমি একা একা রাখবো না, কারণ তোমরা যে কয় কদম পা আগিয়ে যাবা, আল্লাহর নবী বলেছেন আমি সেই কয় কদম জান্নাতের পিছনে তোমাদের যাব, আর আমি জান্নাতে পিছনে দিতে চাই না, অতএব তোমাদের সাথে লড়তে চাই। বিশ্ব নবীর সাহাবীরা মুতার প্রান্তরে পৌঁছে গেলেন। পরের দিন সকালবেলা যারা গোয়েন্দা সাহাবী ছিলেন তারা সংবাদ দিলেন, এই জিহাদটা বড় কঠিন। বলেন কেন? আমরা হলাম মুসলমান 3000, আর আমাদের বিপক্ষে বিশাল মাঠের ভিতরে 1 লক্ষ সৈন্যবাহিনী, 1 লক্ষ রোমান সৈন্য, 1 লক্ষ রোমান সৈন্য নিয়ে তারও বেশি সমস্ত সজ্জায় এসে তারা জিহাদের ময়দানে দাঁড়িয়েছে মুসলমানদের বিপক্ষে। বললেন যে যুদ্ধ হবে কি হবে না, করবেন কি না করবেন? যারা 3 জন আছেন আমি, তারা বলেন কি করবেন? 3 জন আমিরের কথা শুনে অনেকেই বলে ফেললেন, এই জিহাদে মনে হয় আমাদের যুদ্ধ করা ঠিক হবে না, কারণ 1 লক্ষের বিপক্ষে 3000 কেমন করে লড়াই করবে? এটা হয় না। একজনের বিপক্ষে অনেক লোক পড়তেছে, আমাদেরকে কচু কাটা করে ফেলবে। হযরত জাফর বিন আবি তালিব দাঁড়িয়ে দিয়ে বললেন, শোনো, আল্লাহ বলেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ নিজের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ নিজের ভাষায়, কোরআনের ভাষায় আল্লাহ বলতেছেন যে তুমিনুনা বিল্লাহ, তোমরা ঈমান আনবে আমার আল্লাহর উপরে, নবীর উপরে, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করবে। আর এই জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় কেমন করে জিহাদ করবে? অতএব আমি এই জিহাদের ময়দানে এসেছি ঈমান নিয়ে, আমার নিজের বিবিকে ছেড়ে দিয়ে এসেছি। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, আমার ঘরে আমি ফুল সজ্জা পর্যন্ত করি না এই জান্নাতের সুঘ্রাণের জন্য। আর হযরত জাফর বিন আবি তালিব বলছেন, আমার সন্তানদেরকে আমি কোলে চলে আনাই নাই, আমার বিবির কথা আমি শুনি নাই, শুধু দাওয়াতটা পৌঁছে দিয়েছি, অনুমতিটা নিয়েছি। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা, হযরত জাফর বিন আবি তালিব, হযরত যায়েদ বিন হারিসা ডেকে ডেকে বললেন, ওগো আমার সাথীরা, আমি বলতেছি আমার বাবা মা কারোর কাছ থেকে আমি অনুমতি নেওয়া লাগে নাই, তারা নিজেরাই অনুমতি দিয়েছে। অতএব আমার নাকে আমি জান্নাতের গন্ধ পেতেছি। তোমরা আমার সাথে থাকলে আমি তোমাদের সাথে করে নিয়ে এই জিহাদের ময়দানে লড়াই করব। কে বাঁচলো, কে মরলো, কে গাজী হলো, কে শহীদ হলো, এটা দেখার বড় কিছু নয়, জিহাদ করাটাই বড় কিছু। অতএব তোমরা যদি আমার সাথে থাকো আলহামদুলিল্লাহ, আর যদি না থাকো আমি একাই জাফর বিন আবি তালিব আল্লাহর রাস্তায় জিহাদ করব। এই বলে তিনি হাতটা উত্তোলন করলেন, কারা কারা আমার সাথে আছো?
3000 সাহাবী আল্লাহ নবীর সাহাবীদের সাথে হাত তুলে একতা ঘোষণা করলেন। পরের দিন সকালবেলা সূর্য উদিত হলো, 1 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে মুসলমান 3000 যুদ্ধে অবনীত হলেন। প্রথম যিনি ইসলামের পতাকা উত্তোলন করেছেন, প্রথম যিনি ইসলামের পতাকা উঁচু করে ধরে রেখেছেন, তিনি আর কেউ নন, প্রথম যিনি ইসলামের পতাকা ধরেছেন তিনি হলেন যায়েদ বিন হারিসা। যায়েদ বিন হারিসা ইসলামের পতাকা নিয়ে উড্ডীন করে সামনের দিকে রওনা করতে লাগলেন। সাহাবায়ে কেরাম ডাইনে বামে সামনে পিছনে সকলে যুদ্ধ করতেছেন। এমন সময় কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে দূর থেকে একটা তীর এসে হযরত যায়েদ বিন হারিসার বুক বরাবর লাগলো। হযরত যায়েদ বিন হারিসা ধুলার সাথে মিশে গেলেন। সাথে সাথে ইসলামের পতাকা তার হাত থেকে পড়ে ওই পতাকাটা ধুলার সাথে মিশে যাবে ভাব এখনো মাটিতে স্পর্শ করে নাই। সাথে সাথে জাফর বিন আবি তালিব পতাকার প্রান্তটা টান দিয়ে ধরলেন, ইসলামের পতাকা তিনি আবার উড্ডীন করে দিলেন। কাফেররা বলল, কি ব্যাপার, এই জিহাদে মুসলমানদের সেনাপতি কয়জন? একজন তো মারা যাওয়ার সাথে সাথে আরেকজন ধরল। আল্লাহু আকবার। আমার নবী আগে থেকে আল্লাহ পাক জানায় দিয়েছেন, রাসূল গো, এই জিহাদের ময়দান বড় কঠিন, এটা উহুদের যুদ্ধের মতো নয়, বদরের যুদ্ধের মতো নয়। ও রাসূল, এই জিহাদের ময়দানে 3 জন সেনাপতি নিযুক্ত করবে। এক পর্যায়ে হযরত জাফর বিন আবি তালিব জিহাদের ময়দানে কালিমা খচিত পতাকা উড্ডীন করে রেখেছেন। ও আল্লাহর আকাশে পতাকা উঠতেছে। মুসলমানদের পতাকা দেখে কাফেররা তাকায় তাকায় বলতেছেন, এই পতাকা যার হাতে তিনি হলেন মুসলমানের আমির, মুসলমানদের খলিফা, তার কাছে যাও, তাকে জিহাদে শহীদ করে দাও। এক পর্যায়ে কয়েকজন গুপ্তচর এসে হযরত জাফর বিন আবি তালিবের ডান হাতের দিকে এত জোরে একটা তলোয়ার দিয়ে কোপ দিয়েছে। ডান হাতখানা অনেক সময় দেখেন না খেজুরের ডাগো, অনেক সময় দেখেন না নারিকেলের ডাগো, ওইটা যেমন সামান্য একটু লেগে থাকে, ঝুলতে থাকে। আল্লাহু আকবার। জাফর বিন আবি তালিবের ডান হাতখানা ডানা থেকে কেটে এই বগলের সাথে সামান্য একটু চামড়ার সাথে ঝুলে রাখলে হযরত জাফর বিন আবি তালিবের ডান হাতখানা নড়তেছে। উনি বাম হাত দিয়ে ইসলামের পতাকা উত্তোলন করে রেখেছেন। আল্লাহ এই পতাকা কালিমার পতাকা পড়তে দেন নাই। এক পর্যায়ে হযরত জাফর বিন আবি তালিব দেখতেছেন আমার জিহাদ করতে ডান হাতখানা কষ্ট দিতেছে, এটারে নিয়ে হাঁটা যায় না, দৌড়ানো যায় না। হযরত জাফর বিন আবি তালিব সাথী মনে মনে ছিলেন, এই জিহাদের ময়দানে আমার ডান হাত আমারে কষ্ট দিতেছে। উনি ডান হাতখানা নিজের পায়ের নিচে দিয়া এত জোরে একটা টান দিয়েছেন, সাথে সাথে নিজের গায়ের থেকে ওই ঝুলন্ত চামড়াটা ছিঁড়ে পড়ে গেছে ডান হাতখানা মাটিতে। তবু ইসলামের কালিমা তিনি মাটিতে লাগাইতে দেন নাই। হযরত জাফর বিন আবি তালিবের পিছন থেকে আরেকজন কাফির এসে তার বাম হাতখানা তিনি কোপ দিয়ে ফেলে দিলেন মাটিতে। হযরত জাফর বিন আবি তালিব কিছুই মনে করলেন না, কারণ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়, এই শহীদের শাহাদাতের মৃত্যুটা তো বড় কঠিন কিছু নয়। ওপারে আল্লাহর জান্নাত, মাঝখানে একটা নদী, উপরে একটা সাগর, আর এই পারে হলো দুনিয়া। একজন মানুষ সাগরটা পার হইলেই আল্লাহর জান্নাতে চলে যায়। হাদিসের ভিতরে এসেছে, মানুষের জান্নাতে যাওয়ার আগে কোন শহীদ যদি শহীদ হয়, সামান্য একটা পিপিলিকায় কামড় দিলে যেমন ব্যথা লাগে, এর চেয়েও অনেক কম ব্যথায় সে শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখনো যারা অনেক জায়গায় বসে আছেন রাস্তাঘাটে, আমি বলবো ভিতরে আসুন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে নিয়ে সেই সবুজ গম্বুজের নিচে যাবো ইনশাআল্লাহ, যেখানে আমার রাসূল ঘুমিয়ে আছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আপনারা কি সেই সবুজ গম্বুজের নিচে যেতে চান? আপনাদের সালাম আগামী ডিসেম্বরের 20-22 তারিখে মদিনায় আবার যাবো ইনশাআল্লাহ, সেখানে পৌঁছে দেবো ইনশাআল্লাহ, কথা দিলাম। গতকালকের মাহফিলে বলেছি আপনাদের সালাম পৌঁছে দিব, আগের দিনের মাহফিলেও বলেছি। আমি প্রত্যেকটা মাহফিলগুলি নোট করে রাখি। মক্কায় কাবা ঘরে তাওয়াফ শেষ করে একটু বসি, নামাজ আদায় করে মাকাম ইব্রাহিম বরাবর একটু বসে আল্লাহর কাছে বলি, আল্লাহ ঝিনাইদা আদর্শপাড়া, ঝিনাইদা সাকিপাড়া, ঝিনাইদা আল্লাহ ওই পায়রা চত্বরে, ঝিনাইদা আল্লাহ কাঞ্চনপুরে, ও আল্লাহ অমুক জায়গায় ধোবাঘাটা ব্রিজের নিচে যে মাহফিলগুলি করেছি, বাংলার জমিনে মুক্তাগাছা, ময়মনসিংহ, আল্লাহ বান্দরবন, খাগড়াছড়ি, চট্টগ্রামে যে প্রোগ্রামগুলি করেছি, প্রত্যেকটা প্রোগ্রামের
উম্মতরা আপনার দরবারে দোয়া চেয়েছে, আল্লাহ কাবার সামনে গিয়ে দোয়া করতেছি সবাইকে মাফ করে দেন। আর রাসূলুল্লাহর কাছে গিয়ে সবার নাম ধরে ধরে আমি সালাম ও দুরূদ পৌঁছে দিই। দরবারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বলেন কষ্ট হচ্ছে? কারণ কোনো আওয়াজ দিচ্ছেন না, এই জন্য মনে হচ্ছে আপনারা কি বুঝতে পারতেছেন না নাকি? কি বলেন, কষ্ট হচ্ছে নাকি ভাইরা আমার? তাহলে আর কষ্ট যদি না নেন, আমাদের যেই মূল কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছে যাব, কেমন ভাবে ঈমান আনবো, কেমন ভাবে আল্লাহর রাস্তায় জিহাদ করব। এক পর্যায়ে হযরত জাফর বিন আবী তালিবের বাম হাতখানা কেটে যখন জিহাদের ময়দানে পড়ে গেল, হযরত জাফর বিন আবী তালিব নিজের ওজন সহ্য না করতে পেরে রক্তগুলি ফিনকি দিয়ে গা দিয়ে ভেসে ভেসে পড়তেছে। আল্লাহু আকবার। জাফর বিন আবী তালিব যাদের ময়দানে শহীদ হয়ে গেলেন, শহীদ হওয়ার আগ মুহূর্তে ইসলামের পতাকাটা কেবল পড়ে যাচ্ছে, ফ্ল্যাগটা উনি নিজের জবান দিয়া ইসলামের পতাকাটা কামড়ায়া ধরে উঁচু করে রেখেছে। পিছন থেকে আব্দুল্লাহ বিন রাওয়াহা দূর থেকে তাকিয়ে দেখলেন মুসলমানদের খলিফা দ্বিতীয় সেনাপতি, তিনি জমিনের মধ্যে গড়াগড়ি খাচ্ছেন আর ইসলামের পতাকাটা তিনি মুখ দিয়ে আঁকড়ে ধরে রেখেছেন। জাফর বিন আবী তালিবের কাছে এসে তার মুখ থেকে পতাকাটা উড্ডীন করলেন। জাফর বিন আবী তালিব একটা মিষ্টি হাসি দিলেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহাকে জবাব দিয়ে বললেন, ভাইরে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি, তুমি আল্লাহর রাস্তায় লড়ে যাও যতক্ষণ না ঈমান আর শহীদ হয়ে যাও। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা আল্লাহর রাস্তায় জিহাদ শুরু করে দিলেন। যুদ্ধের ময়দানে 3000 সৈন্যবাহিনীর ভিতরে মুসলিমদের অনেকেই শহীদ হয়ে গেল ইতিমধ্যে, কারণ 2 জন সেনাপতি মারা গেছে, অনেকেই শহীদ হয়ে গেছেন। কাফেরদের মধ্যে অনেকেই শহীদ হয়ে গেল, অনেকেই মারা গেল, জাহান্নামে চলে গেল। মুসলমানদের দ্বিতীয় সেনাপতি ইসলামের পতাকা উড্ডীন করে রেখেছেন। হঠাৎ করে পিছন দিক থেকে কাফেররা ঘেরাও করে এনে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহাকে শহীদ করে দিলেন। ইসলামের পতাকাটা জমিনের মধ্যে পড়েই গেল। এখন কে ইসলামের জন্য সেনাপতি হবে? মুসলমানদের মনক্ষুণ্ণ হয়ে গেল, কারণ যেই যুদ্ধে সেনাপতি নাই সেই যুদ্ধে কি করে জিহাদ করা যায়। হঠাৎ করে আকাশ থেকে ফয়সালা হলো, একজন যুবক নওজোয়ান তোমাদের মতোই যুবক, যার বয়স 22 থেকে 25, শরীরের মধ্যে টকবুকে রক্ত, যেই রক্তটুকু দিয়েছেন আল্লাহ, আর আল্লাহর জন্য যে রক্তটুকু তিনি খরচ করার জন্য সদা সর্বদা নিজে নিয়োজিত থাকতেন, প্রস্তুত থাকতেন, নির্ভীক অকুণ্ঠ চিত্তে লিল্লাহে তাকবীরের ধ্বনি দিয়ে একজন যুবক যার নাম ছিল খালিদ বিন ওয়ালিদ পিছন থেকে এসে ইসলামের পতাকাটা উড্ডীন করে দিয়া বললেন, কে আছো নওজোয়ান? আমি সামনে এগিয়ে গেলাম, তোমরা আসো, আল্লাহ পাক চাহে তো এই যুদ্ধে মুসলমানদের বিজয় দিয়ে দিবে। হযরত খালিদ বিন ওয়ালিদের হাতে পতাকা দেখে সাহাবীদের নব উদ্যমে ঈমান ফিরে এলো, তারা আবার জিহাদের ময়দানে যুদ্ধ করতে লাগলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদের তলোয়ারের ধার বেড়ে গেল, তাদের ঈমানের জজ্বা বেড়ে গেল। তারা 3000 সাহাবীর মধ্যে মাত্র কিছু সাহাবী শহীদ হয়ে গেছেন, আর বাকি সাহাবীরা 1 লক্ষের বিপক্ষে ঈমান দীপ্ত জিহাদ করতে লাগলেন। যুদ্ধের ময়দানে এত জিহাদের স্পৃহা বেড়ে গেল, স্পিড বেড়ে গেল, কাফেররা দিক বিদিক ছুটতে লাগলো। মুসলমানদের অবস্থা এত ভালো হয়ে গেল, 1 লক্ষর মধ্যে অনেকেই মারা গেল, আর বাকিরা পালায়ন করলো। ওই যুদ্ধে আল্লাহ পাক আমাদের মাইনরিটি, আমরা ছিলাম সংখ্যালঘু, আর ওরা ছিল মেজরিটি, ওরা ছিল সংখ্যাগরিষ্ঠ। তবু আল্লাহ পাক রব্বুল আলামিন মাইনরিটিদেরকে বিজয় দিয়ে দিলেন। আমরা সারা জীবন মাইনরিটি, আমরা মেজরিটি নই, আর মাইনরিটিদেরকে, এই সংখ্যালঘুদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোনো প্রশিক্ষণ লাগবে না, আমাদের হাতে অস্ত্র লাগবে না, আমাদের বুটে বুলেট লাগবে না, স্টেইন গান লাগবে না, আমাদের মেশিন গান লাগবে না, আমাদের পিস্তল লাগবে না। আমাদের মধ্যে একটাই অস্ত্র আছে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যারা বলেন ঠিক কিনা? এই অস্ত্র এত দামি, এত ধারালো, এত স্পিড, লক্ষ লক্ষ কাফেরদের সামনে 3000 যখন এই তাকবীরের ধ্বনি দিয়েছে, লক্ষ লক্ষ কাফেরদের কানের ভিতরে আওয়াজ ইকোর মতো বাড়ি খাইছে। তারা ভাবছে এখানে মনে হয় কোটি কোটি মুসলমান হাজির হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সেই ইমানদাররা কি এখন বেঁচে আছে? সেই ইমানদারদের উত্তরসূরিরা কি আজকের মাহফিলে আছে? কারা কারা আছো? 2 হাত তুলে দেখাও, লিল্লাহে তাকবীর।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা, আর দোকানদার খোলা চলবে না। আরে ভাই, আমি যদি সব দোকান বন্ধ করি তা আমার আগের জন্য কি করবে? কি কর? যাই হোক, ওনাকে দোষারোপ করছি না। দোকান আর বন্ধ খোলা চলবে না, দোকান বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? দোকান বন্ধ করতে হবে। আপনারা কি বন্ধ করার পক্ষে? তাহলে আওয়াজ দেন না কেন? আপনারা কি পক্ষে? আওয়াজ দেন না কেন? দীর্ঘ 17টা বছর আওয়াজ দিতে পারেন না, এখন যদি পারতেছেন না নাকি? কেউ যদি মুখ তুলে ধরে বন্ধ করে দেয়, তার জবান বন্ধ করে দেওয়া হবে। কথা বলেন ঠিক না? মুসলমান চুপ করে থাকবে না। সকল প্রকারের হিংসতা, হিংসা, বিদ্বেষ, দলাদলি বন্ধ করতে হবে। মাহফিল গুলি সকল প্রকার রাজনীতি মুক্ত করতে হবে। মসজিদ গুলো রাজনীতি মুক্ত করতে হবে। ধর্মীয় প্রতিষ্ঠানে কারোর হুঙ্কার, কারোর চক্ষু রাঙানি চলবে না। কথা বলেন ঠিক না? আওয়াজ দিতে হবে। আর ওই নাস্তিকতা, বদ্দীনতা, কুফরি আর শিরক চলবে না। কথা বলেন ঠিক না বেটি? ভাইরা, আমি যা বলছি স্পষ্ট। এই আমার পক্ষে এলো, এ বিপক্ষে গেল, এটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক না বেটি? কারণ আমার সাথে আছে কে? আমার সাথে আছে কে? কোরআন। কোরআনের মালিক আমার সাথে আছে। কথা বলেন ঠিক না বেটি? এই কোরআনের জন্য আবার রাজপথে একটা ডাক আসবে, কোরআনের ইজ্জত আর সম্মান রক্ষা করার জন্য। আপনারা কি রাজি আছেন? আপনারা কি থাকবেন কোরআনের সাথে? বলেন থাকবেন কিনা? কেন দেখেন তো, লিল্লাহ তাকবীর। আরো জোরে, আরো জোরে। এই কোরআনের সাথে থাকতে পারবেন ইনশাআল্লাহ। কোরআন পানিতে ডোবে না, কোরআন আগুনে পড়ে না, কোরআন কোন হিংসুকের হিংসায় জ্বলে যায় না। কথা বলেন না কেন? এই দেশে সব যদি নাস্তিক হয়ে যায়, তবু কোরআন এদেশে পথ করে জ্বলবে। কথা বলেন ঠিক না? এদেশে ইসলাম, ঈমান প্রচার করতে নবী, রাসূল, সাহাবী আসেন না। কিছু আল্লাহওয়ালারা এসেছেন, দ্বীনি সিপাহসালাররা এসেছেন, মুজাহিদরা এসেছেন। তারপরেও এদেশে এমন ঈমান এসেছে, এই দেশের মানুষ রাত জেগে তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যুবকরা দাড়ি রাখে, আল্লাহর কথা শুনলে তাদের মনটা নরম হয়। এই দেশের ছোট ছোট বালকরা হিফজখানার মধ্যে বসে বসে কোরআন মুখস্থ করে, আর গোটা ওয়ার্ল্ডে প্রতি বছরে ফার্স্ট হয়ে পুরস্কার নিয়ে বাড়ি ফিরে আসে। কথা বলেন ঠিক না? অতএব তোমরা আমার কোরআন যদি পুড়িয়ে দাও, আল্লাহর কসম আগামীকালকে আমরা একটা স্পষ্ট কোরআন বানিয়ে দিতে পারবো। কথা বলেন না কেন? এই যে কয়েকদিন আগে তুরস্কে গোটা পৃথিবীর মধ্যে ফাঁস হয়ে আসলো, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, আর ওই বাচ্চাটা, ওই ছেলেটার হাতে চুমা খাইলো। সুবহানাল্লাহ বলবেন না? চারটাখানি ব্যাপার। আপনি 5 কোটি টাকা দেন, কোনো চুমা খাবেন, আপনার সাথে মুসাফাই করেন। আল্লাহর কোরআনের সম্মানে চুমা খাইলো আমার দেশে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমাদের কোরআনের সম্মান, আল্লাহর দেওয়া নিয়ামত। আমাদের দেশে হেফজখানা, মা আমাদের মক্তব, আমাদের মসজিদে এমন সন্তান তৈরি হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আগুন দিয়ে কোরআন পুড়িয়ে দেওয়া যাবে না। আগুন দিয়ে কোরআন পুড়িয়ে দিলেও এই কোরআন পুড়ে গেল, আবার কোরআন আমরা তৈরি করে বাংলার জমিন নয়, গোটা বিশ্ব সাপ্লাই করব। কথা বলেন ঠিক কিনা? অতএব নকল কুমারের সেই গানটা আজকে নাগালেই নয়। একজন হিন্দু মানুষ হয়েও কোরআনের পক্ষে কি মজার কথা বলেছেন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক না বেঠি? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের হইতে? আছে বিশ্ব গণিত এই কোরআনের হাফিজ, তারাই আবার ছাপাবে মানি গ্রন্থ, ছাপাবে মানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যারা কোরআন ধ্বংস করিতে চাই, জানে না তাহারা এই কোরআনের প্রতি পৃষ্ঠায় ফেরেশতারা দিচ্ছে পাহারা। এই আমার আল্লাহ তাআলার নূরের বাতি, বিশ্ব নবীর সাধনার
ধন সারা বিশ্বে দীপ্তিমান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়াউল হক প্রেসিডেন্ট বলল দুর্ঘটনায় ভাই বিমান পড়ে ছাই হইল, কোরআন পড়ে না। পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক বাইরের দেশে আসছিলেন প্রোগ্রাম করতে। উনি প্রোগ্রাম শেষে ফিরে যাচ্ছিলেন, ওনার বুকের মধ্যে একটা কোরআন শরীফ ছিল, ছোট্ট একটা কোরআন। ওনার পুরা বিমান পুড়ে ছাই হয়ে মাটিতে পড়েছিল, ওনার হাড্ডি হুড্ডি গুলো পুড়ে গেছিল, কিন্তু বুকের মধ্যে একটা কোরআন ছিল। কোরআনের কোনো স্পর্শ লাগে না আগুনে। সুবহানাল্লাহ বলে। এই জন্য বলছে পাকিস্তানে গিয়া মরলো দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পুড়ে না। এই আমার আল্লাহ তাআলার নূরের বাতি, আল্লাহ তাআলার নূরের বাতি সারা বিশ্বে দীপ্তিমান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। চিল্লায় বলেন না মারহাবা, আরো যারা বলেন মারহাবা। ভাইরা আমার, যেই জায়গা থেকে আসছিলাম বিশ্বনবীর সাহাবায়ে কেরাম তিনজন শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। আমার নবীজি হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহাকে 3 নম্বর সাহাবীদের মধ্যে শহীদ হয়ে গেলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে যাওয়ার সাথে সাথে একজন সাহাবী যুবক মানুষ ইসলামের পতাকা উড্ডীন করলেন। সুবহানাল্লাহ বলেন। এই পতাকা উড্ডীন করার সাথে সাথে হযরত খালিদ বিন ওয়ালিদ সেই দিন থেকে অনেক যুদ্ধে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সেনাপতি হয়েছেন। প্রত্যেকটা যুদ্ধেই তিনি বিজয় হয়েছেন। তার জীবনে কোন যুদ্ধে আল্লাহ তাকে পরাজয় করেন না। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা ঘুম থেকে একজন সাহাবী দৌড়ে উঠে বলতেছেন আল্লাহু আকবার। সকলে বললেন কি হয়েছে বলো। তিনি বললেন ভাই, আমি স্বপ্নে দেখলাম জাফর বিন আবি তালিবের 2টা ডানা কেটে দিয়েছিল কাফেররা, তিনি জান্নাতের মধ্যে উড়াল দিতেছেন। আল্লাহু আকবার। উড়াল দিয়ে দিয়ে তাকায় তাকায় দেখতেছেন। উনি ডাক দিয়ে বললেন ও জাফর বিন আবি তালিব ভাই দাঁড়াও। জাফর বিন আবি তালিব আস্তে করে দাঁড়াইলেন। আল্লাহু আকবার। জাফর বিন আবি তালিব তুমি কেমন আছো? নবীজির সাহাবী প্রশ্ন করলেন আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করতেছেন? উনি উত্তর দিলেন ভাই আল্লাহ আমার সাথে এত ভালো ব্যবহার করেছেন যা আমার জবান দিয়ে আল্লাহর প্রশংসা করে শেষ করার নয়। আল্লাহ আমার 2টা হাত কেটে নিয়েছে কাফেররা, এই জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে আমাকে 2টা পাখনা লাগায়া দিয়েছে। আমি গোটা পাখনা হেঁটে হেঁটে ভ্রমণ করছি না, আমি কোরাল দিয়া দিয়া গোটা জান্নাত সফর করতেছি। এই যুবকের দল, যদি কাফেররা তোমার আঙ্গুল কেটে নেয় আল্লাহ পাক তোমার আঙ্গুলের বিদৌলতে একটা আঙ্গুল দান করবে। জোরে বলেন আল্লাহু আকবার। যদি কাফেররা তোমার হাত কেটে নেয় আল্লাহ পাক তোমাকে জান্নাতের মধ্যে একটা ডানা দিয়ে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। যদি কাফেররা তোমার পা কেটে নেয় আল্লাহু আকবার, আল্লাহ পাক তোমাকে জান্নাতের মধ্যে একটা পা দিয়ে দিবেন। মনে রাখতে হবে এই জীবন তো আমার না, এই সংসার তো আমার না, এই ইজ্জত তো আমার না, এই রক্ত তো আমার না, এই চোখের পাওয়ার তো আমার দেওয়া না, এই কানের শ্রবণ শক্তি তো আমার না, এই মাথার মগজের বুদ্ধি আমার না, এই পেটের হজম শক্তি আমার দেওয়া না। এই যা কিছু আমার মধ্যে দেখতে পাও, তোমার মধ্যে দেখতে পাও, আমার মধ্যে দেখতে পাই, আপনার মধ্যে আপনি দেখতে পান, এই সব কিছু আমার আল্লাহর দেওয়া। আল্লাহ পাক যদি এখনই কেড়ে নেয়, কত মুরব্বী চোখে দেখে না কত কষ্ট করে। ও মুসলমান, কয়েকদিন আগে আমার আব্বা জানের শরীরের মধ্যে একটা ধান ঢুকলো, ওই যে ঢুকছে কত কষ্ট করে, 1 মাস প্রায় কষ্ট করেছে, এখন একটু ভালোর দিকে। আমি তখন বসে বসে ভাবতেছি আল্লাহ তোমার দেওয়া নেয়ামত কত সুন্দর, কত সুন্দর। ওই আমার তো কোনো সমস্যা হচ্ছে না, আর একটু সমস্যা হলো দেখ
দেখেন কত কষ্ট চোখ ভুলে গেছে। আল্লাহ, এটা আমার দেওয়া না, আমি ভালো করতে পারি না, এটা তোমার দেওয়া। অতএব আমার চোখের জ্যোতি আল্লাহর জন্য খরচ করব, আমার শরীরের রক্ত আল্লাহর জন্য খরচ করব, আমার জীবন, আমার যৌবন, আমার শক্তি, আমার অর্থ, আমার বিত্ত, আমার সব কিছু আল্লাহর জন্য খরচ করব। এই জায়গা যারা বসে আছেন, আল্লাহু আকবার, এখনই নিয়ত করে বসেন, এখনই নিয়ত করে বসেন। একটা পরীক্ষা নেওয়া হবে, একটা পরীক্ষা নেওয়া হবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। পরীক্ষা দিতে রাজি আছেন? পরীক্ষা দিতে রাজি আছেন? আছেন? বলেন বলেন বলেন, কারা কারা রাজি আছেন? একটা পরীক্ষা, ভাই টাকা পয়সা লাগবে না, শুধু জবানের একটু কথা লাগবে। কথা বলা যাবে না? কথা পায় না, কথা বলা যাবে না। আমি তো বলেই দিচ্ছি টাকা লাগবে না, এই পরীক্ষা দিচ্ছি, শুধু জবানের কথা লাগবে, অন্তরের একটা ভালোবাসা লাগবে। দুটো জিনিস জবান দিয়ে উচ্চারণ করবেন, অন্তর দিয়ে ভালোবাসা দিবেন। দুইটা জিনিস লাগবে। মা বোনরাও রেডি হও, ও বাজানরা রেডি হন, আপনারা রেডি হন। পরীক্ষা দিতে হবে, শুধু পড়লে হবে না, কেমন পড়লেন মূল্যায়ন করার জন্য পরীক্ষা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই পরীক্ষা শুধু সাররা বের করে নাই, এটা আমার আল্লাহ পরীক্ষা নিয়েছেন। গোটা পৃথিবীর সমস্ত প্রথম মানুষদের মধ্য থেকে এই পর্যন্ত গোটা নবীদেরকে, গোটা সাহাবীদেরকে, গোটা উম্মতদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। পদে 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 থেকে পড়তে এক একটা অবস্থানে একের পর এক পরীক্ষা নিয়েছেন। যারা বলেন ঠিক কিনা? এই যুবক, ও বৃদ্ধ বাচ্চারা, কারা কারা পরীক্ষা দিতে রাজি আছেন? দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই জায়গা পরীক্ষার এক নম্বর পরীক্ষা আমার নবীকে নিয়ে হবে। বলেন তো দেখি, কারা কারা আমার রাসূলকে ভালোবাসেন? হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। এই হাতটা যেন বেকানা থাকে। নবীরে ভালোবাসার কথা কইছে, আমি কিন্তু নামি আসবো এখনই, এখনই নামি আসবো, কিন্তু না হাত আছে। রাসূলকে ভালোবাসার কথা কইছে, আর হাত টানটানি না করি, এরকম দেখা করি হয়েছে, তার মানে কি আর কি মারা কথা না? হাত একদম টান টান করতে হবে, কথা বলেন না কেন? এই একজনের হাত গুলো বাঁকানো থেকে দেখেন তো, আশপাশে তোলে নাই কিনা? কে তোলে নাই? দানি ভাই তাকান। আর এই মাহফিলে ওয়াজ চলতেছে, আর এখনো দোকানপাট খোলা রয়েছে, এটা হতেই পারে না। কথা বলেন ঠিক না? বেশি এই আমি কি দোকানপাটে আসবো নাকি? বলেন তো, আমরা 300 জন যাই, বাড়ির চোটে ধুলি হয়ে যেত। কথা কয় না? নবীর প্রেমের ধুলা উঠতেছে, আর ওই জায়গা দোকানপাটে বাদাম ভাজা দিয়ে আমার মুসলমানদের আইতে ধরে রাখছো। মাহফিলে আসতেছে না যুবকদেরকে, তোমার দোকান আগে দেখতেছি, তারপরে কথা কথা ঠিক কিনা? আরেক কাছে ঠিক, জোরে কয় না? জোরে বলেন না কেন ঠিক? জোরে বলেন না কেন ঠিক? এই দোকানপাট বন্ধ হবে না, খোলা থাকবে? বন্ধ হওয়ার পক্ষে কিনা হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করেন। এখন একটা প্রমাণ নিব। দেখেন, হাত, জবান, চক্ষু, কর্ণনাসিকা, জিহ্বা, ত্বক, পঞ্চ ইন্দ্রিয় একদম সজাগ রেখা পরীক্ষাটা দেন। পরীক্ষায় যারা পাস হবে, আল্লাহু আকবার, মদিনার নবী তাকায় তাকায় দেখতেছেন। আল্লাহু আকবার, ফেরেশতারা আপনাদের নামে রেকর্ড করতেছেন। প্রত্যেকের নামে একটা করে রেকর্ড, প্রত্যেকের নামে একটা করে রেকর্ড ফেলে দিন অজন্তা, প্রত্যেকের নামে একটা করে রেকর্ড। এই জায়গা দেখেন, তাকায় দেখেন, আমাদের একজন ভাই মুসলমান হয়েছেন। যারা বলেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। এই যে তিনি কোর্টের মধ্যে এফিডেভিট করেছেন, এটাও হলো একটা রেকর্ড। কথা বলেন ঠিক না বেঠিক? এইটা কেউ যদি বলে তুমি মুসলমান, বিশ্বাস করবো কি করে? তাহলে উনি এটা বের করে দিবেন, এটা হলো ওনার একটা রেকর্ড, একটা দলিল, একটা প্রমাণ। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান, এখন একটা প্রমাণ দাও। আল্লাহ ফেরেশতারা রেকর্ড করতেছেন, আমার নবীজির রওজা পাকে তোমাদের এই প্রমাণটা যাবে, এক্ষুনি যাবে, এক্ষুনি যাবে। এই যে ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্রে এই রেকর্ডটা হচ্ছে, আমার রাসূলের রওজা পাকে এখনই যাবে। হুজুর, মাহফুজ হুজুর বয়ান করতেছে, মঞ্চের মধ্যে আলেমরা বসা, আর আশপাশে অনেকেই দাঁড়িয়ে বসে আছে, আর অনেক মানুষগুলো মঞ্চের মধ্যে, ময়দানের মধ্যে বসে বসে হাত তুলে বলছে, নবীকে আমরা ভালোবাসি। যারা বলেন ঠিক কিনা? নবীরা ভালোবাসেন? ভালো করে বলেন, জোরে বলেন, জোরে বলেন। নবীরা ভালোবাসেন?
এই নবী ভালোবাসতে যায়, যদি কেউ আপনারা বলে বাধা দেয় না ভালোবাসা যাবে না, থেমে যাবেন? কথা কয় না। কারণ কবরে কেউ আপনার আপন না, কবরে আপন আপনার আল্লাহ, কবরে আপনার আপন কুরআন, কবরে আপন নবী রাসূলুল্লাহ, আর কেউ আপন না। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে প্রমাণটা হয়ে যাক। এই যুবক, এই যে ঝিনাইদহ শহরের যুবকরা হঠাৎ করে যদি শুনে থাকেন আমার নবীজি খুলনা শহরে হাদিস পার্কে আসতেছে কালকে, বলেন তো দেখি যাবে কেডা কেডা? হাত তুলে দেখাও, প্রমাণ হচ্ছে কিন্তু। যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন? যাবেন না? নবী আইছে। আর আমি যদি এখন শুনি আমার ভাই যদি এখন আমার কানের ভিতরে দেয় হুজুর রাসূলুল্লাহ হাদিস পার্কে আসতেছে, যাবেন, আমি এক্ষুনি তুই দৌড় দেবো। নবী আসতেছে আর আমি ওয়াজ করবো নাকি? কথা কন না গায়ে? হ্যাঁ, এটাই ভালোবাসা। এবার আসেন, পরীক্ষা হবে, পরীক্ষা হবে। এই যারা দাঁড়ায় আছো তোমরা পরীক্ষা দিবা। হ্যাঁ, তোমরা পরীক্ষা দিবা। কেটে যারা আছো পরীক্ষা দিতে হবে কিন্তু। পরীক্ষা দেবেন তো? দেখে হাত তুলো। দাঁড়ায় হাত তুলে ভিতরে আসা না, তারপরে কি করবো পরীক্ষা ফেল করা যাবে। ভিতরে আয় বাজার, ভিতরে আয়। হ্যাঁ, ভিতর শেষ পর্যন্ত ভরবি আর ইনশাল্লাহ আমি জানি না। হ্যাঁ, আর প্রধান বক্তব্য এখনো আসেই নাই, উনি এসে গেলে ভিতরে ঘুরে যাবে নাকি? হ্যাঁ, আল্লাহ বান্দারা পরীক্ষা দেন। নবী যদি আসে ওই জায়গায় আমরা যদি শুনি কথার কথা, যাবো না? আরে অত দূর না, যশোর যদি ওই যে আপনার যশোর টাউন হল ময়দানে রাসূলুল্লাহ আসেন, তাহলে কি যাবো কি যাবো না? কত দূর না? ঝিনাইদহ পাইলা সত্তর নদী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো এক মাস না, যেদিন থেকে শুনবো, যখন থেকে শুনবো, খাওয়া দাওয়া ঘুম গোসল সব বাদ দিয়ে ওখানে বসে থাকবো। আল্লাহর এক বান্দা সাইদি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে আমার নিজের কানে বলছে, কিছুদিন আগে মাহফিল করতে গেলাম, সাইদি সাহেবের কবরের সামনে দাঁড়াইছি, মনটা কান্না শুরু করলো হু হু করে। আমি তখন বলতেছি, ও বাঘের বাচ্চা, তোমার গল্প শুই না, তোমার মুখের জবান শুই না, আমরা বয়ান শিখেছি, তোমার কথা শুনে আমরা ভালোবাসা শিখেছি। ও হুজুর, ও আল্লাহর ওলি, আজকে তুমি ঘুমায় আছো গো, তুমি আজকে নীরবে ঘুমাও, তোমার এই হুঙ্কার বন্ধ হয়ে গেছে। তবে আল্লাহর কাছে দোয়া করি, তুমি যতগুলি হুঙ্কার দিয়েছো সমস্ত হুঙ্কার গুলি যেন কবুল হয়ে যায়। আল্লাহর বান্দা সাইদ সাহেবের ব্যাপারে আল্লাহর ওই বান্দা আমাকে বলতেছে, হুজুর হুজুর যদি জেলখানা থেকে আসে, তাহলে আমি যে ময়দানে প্রথম মাহফিল হবে ওই ময়দানে 1 মাস আগে থেকে বসে থাকবো। কি মহব্বত, কি ভালোবাসা! আমার সাইদি সাহেব আমার দুলো ভাইও হয় না, আমার আপন ভাইও না, এটা ইমানের ভালোবাসা। কথা গান ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, নবীজি যদি আসে পায়রা সত্যি ওরে চরমনা যারা করে তার পিসা বাসতে পারে তারা আগের থেকে রেডি, রসুলপুর যারা করে তার পিসা বাসতে তারা আগের থেকে রেডি, জামাত ইসলাম যারা করে তাকে আমির আসলে তারা আগের থেকে ময়দান ভরিয়ে ফেলে। কথা কন ঠিক কিনা? তোমার আমির আসলে তুমি যদি আমার মহব্বত আগে ফিরে যেতে পারো, আর তোমার আমার জামিনদার আমার নবী আসবে, তুমি ঘরে বসে থাকবা নাকি? আওয়াজ দিয়ে কয় না, ঘরে বসে থাকবে ওরা ভালো লোক, ওরা আওয়াজ দিচ্ছে, সবাই আওয়াজ দেন, সবাই আওয়াজ দেন, ঘরে থাকবেন। আরে আসেন, আমি একটু আগে দিলাম, আপনার ঘরের দরজা বন্ধ, আপনি বিছনার মধ্যে শুয়ে আছেন, এখনো ঘুমান নাই। আল্লাহ নবী যদি ডাক দিয়া বলে, এই অমুক, এই অমুক, আমি তোমার ঘরের দরজায় এসে গেছি, দরজাটা খোলো, বলেন খুলবেন না? আবু বকরকে ডাক দিয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সাথে সাথে দরজা খুলে দিয়েছে। নবী অবাক হয়ে বলে, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়ে বলে, হুজুর যেদিন থেকে আপনি বলছেন কবে যেন হিজরত করতে হতে পারে, ওই দিন থেকে আমি আবু বকর রাতের বেলায় আর বিছনায় পিঠ লাগাই নাই। রাসূলুল্লাহ আল্লাহ এত পছন্দ করেছে আবু বকরকে, পরবর্তীতে আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে নবীর কাছে সংবাদ পাঠাইছে, আমি আল্লাহ কাউকে সালাম দিই না এত সহজে
আল্লাহ মাত্র হাতে গোনা কয়েকজনকে সালাম দিয়েছে, তার মধ্যে একজন হযরত আবু বকর, আর একজন আম্মা জান খাদিজাতুল কুবরা। এত সহজে আল্লাহ তাআলা সালাম দেয়। প্রেসিডেন্ট এত সহজে কারণ নাম ধরে এই জেনেটা ডাকবে না, যে যারা ডাকবে তার কপাল খুলে যায়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা সালাম দেয়, তার কি আর কিছু বাকি থাকে? এক পর্যায়ে আমার নবীজি যদি আমার আপনার দরজার সামনে আসে, যার কথা ভাবেন, এ যুবক, এ বাজানরা, নিজের কথা ভাবো। আমার আপনার দরজার সামনে যদি আসে, যদি নবী ডাক দেয়, দরজা কি খুলবো না? কারা কারা খুলবেন? দেখি 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 দেখি। এবার আর কিন্তু হাত তুলতে দেরি করা যাবে না। আমিও খুলবো, আমিও খুলবো, আপনারা খুলবেন। সুবহানাল্লাহ। দেরি করবেন খুলতে? তাড়াতাড়ি খুলবো। নবী গো আসেন আসেন আসেন, আমার ঘরে আসে। কোন জায়গা বসতে দেবো? মেম্বারকে যে জায়গা বসতে দিই, চেয়ারম্যানকে দিই, এমপি কে দিই, মন্ত্রীকে দিই, সে জায়গা না, সে জায়গা না। আমার রাসূল আইছে, আমার নবীকে যে জায়গা বসতে দেবো, সেই জায়গা হলো আমার জীবনের শ্রেষ্ঠ জায়গা। রাসূল বসেন বসেন। নবী যদি বলে আমি তোমার ঘরে একটু বিশ্রাম নিতে চাই, আরে আমি বিছানাটা ছেড়ে দেবো, আমি ঘরের মধ্যে থেকেই বেরিয়ে যাবো। হুজুর এই ঘরটাই আপনার, আপনি এখানে বিশ্রাম নেন। হুজুর এটা বাথরুম আপনি ব্যবহার করেন, হুজুর আপনি এখানে থাকেন, হাত নামান। এ মুসলমান প্রস্তুতি নেন। আমার নবী যখন বসবে, এই চেয়ারটা হলো 1 হাত লম্বা, এই দেখেন 1 হাত চওড়া, এর মধ্যে আমি বসে আছি। একটা মানুষ বসে সাধারণত সিট 1 হাতই হয়, সোয়া হাত হয়, বা 1 হাত থেকে একটু লম্বা হয়। কিন্তু একটা মানুষ যখন শুয়ে পড়ে, তখন তার নিজের হাতের 3.5 হাত লাগে। কারণ প্রত্যেকটা মানুষ হলো তার নিজের হাতের 3.5 হাত, নারীরাও তার নিজের হাতের 3.5 হাত, পুরুষরাও তার নিজের হাতের 3.5 হাত, ছোটরাও তার নিজের হাতের 3.5 হাত, ফিরআউনও তার নিজের হাতের 3.5 হাত, মূসা আলাইহিস সালামও তার নিজের হাতের 3.5 হাত, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত সবাই তার নিজের হাতের 3.5 হাত। আমার নবী মুহাম্মদও তার নিজের হাতের 3.5 হাত। আদম নবী 120 ফিট লম্বা ছিলেন, তবুও তিনি তার 3.5 হাত। মজার ব্যাপার, মজার ব্যাপার। হে মুসলমান, নবী যদি আমার ঘরে শোই, আমার ঘরে বসে, 1 হাত জায়গা লাগে। আমার ঘরে যদি শুয়ে থাকে, 3.5 হাত জায়গা লাগবে। বলেন তো দেখি, দিব কি দিব না? দিব না? দিব না? দিব দিব, বলেন দিব। এই দিবেন, দিবেন কি দিবেন না? বলেন দিবেন কি দিবেন না? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে 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 আল্লাহু আকবার। আরো জোরে বলেন না কেন? এই কেউ বাদ দেওয়া যাবে না, মুখ খুলে বলতে হবে। সামনে থেকে পিছনে, ডাইনে থেকে বামে, বাসে কানে সবাই বলবে, মা বোনরা বলবে, সবাই জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না ঠিক? আমি ফসিল মঞ্চে দাঁড়িয়েও বলি আল্লাহু আকবার। উসামা তুমি দুর্জয় বীর, তুমি মদের অহংকার, তুমি মদের অহংকার। আমি ফসিল মঞ্চে দাঁড়িয়েও বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না ঠিক? কে আমলিকে, বিএনপিকে, জামাতকে, জাতীয়বাদীকে, আক্রোশীকে, চরমোনাকে, ফুরফুরাকে, ওজানিকে, ভাটানিকে, সামনেকে, পিছনেকে, ডাইনেকে, বামে, কে উপরে কে নিচে, ও সব দল আমি দেখবো না। আমার মালিকের নাম আল্লাহ, আর আমি তাকে বড় মনে করি। এই জন্য আমি আল্লাহকে বড় বলে ডাকি। আমি বলতেছি আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, প্রস্তুতি নেন। 1 হাত জায়গা, 3.5 হাত জায়গা, একটা রুমই ছেড়ে দেবো। কথা কান ঠিক না ঠিক? আরো জোরে কর না। আরে মদিনায় নবী যখন পৌঁছালেন, সাহাবীরা বললেন হুজুর আসেন, আমার বাড়ি আসেন, আমার ঘরটা আপনার দিয়ে দেবো। একজন বলে আমার ঘরে আসেন, আমার বড় চৌকি আছে, আপনার দিয়ে দিব। আমার বাড়ি আসেন, বেলকনিতে থাকার জায়গা আছে, ঘোরার জায়গা আছে, হুজুর অ্যাটাচ বাথরুম আছে, আসেন। আল্লাহ নবী কোন বাড়ি যাবে, কোন বাড়ি যাবে? এক লোক গরিব বলে হুজুর আমি গরিব মানুষ, আমার ঘরটা বেশি একটা ভালো না, জীর্ণ শীর্ণ, তাই বলে আমার ঘরে কি আসবেন না? নবী তো করে গেলেন দ্বিধা চিন্তায়। আল্লাহ গো করবোটা কি? সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে। আজকের মজলিসে যারা আইছে সবাই ভালোবাসে আল্লাহ নবীকে, সবাই ভালোবাসে। মঞ্চের লোক ভালোবাসে, ময়দানের লোক ভালোবাসে, পরে নারীরা ভালোবাসে, শিশুরা ভালোবাসে, সবাই নবীকে ভালোবাসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী কার বাড়ি যাবে? আল্লাহ ডাক দিয়ে বললেন নবী গো আপনি বলে দেন আমার ঘোড়া, আমার এই যে উটের লাগাম আমি ছেড়ে দিলাম, লাগাম ধরে কেউ টানিও না। উটটা যার বাড়ির সামনে যা বলবে তিনি হবেন আমার বাড়িওয়ালা।
আবু আইয়ুব আনসারী নামক এক সাহাবীর বাড়িতে যে নবীজির উঠতে বসে বলল, হে মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করে, নবীকে জায়গা দেব 3.5 হাত ঘুমাইতে শুইতে, কথা কোন ঠিক না বেঠিক? এ মুসলমান, 3.5 হাত জায়গা নিও না, 1 হাত জায়গা নিও না, মাত্র আধাত জায়গা চাই, আধাত আধাত আধাত। এই যে এটারে বলেন কি, এটারে কি বলে? আরো জোরে। এটারে কি বলে? আরো জোরে। হ্যাঁ, 1 বট, আধা হাত। এই হাতের অর্ধেক নাকি? আধা হাত, 1 বট। এই 1 বট জায়গা চাই নবীর জন্য, 1 বট জায়গা চাই। আল্লাহর কসম আজকেই চাবো, এখনই দেওয়া লাগবে 1 বট জায়গা, বেশি না, বেশি না। ও মা, ও যুবতী, ও যুবক, ও বৃদ্ধ, ও বাজানরা, 1 বট জায়গা চাই, বেশি জায়গা চাই না। 1 বট জায়গা চাই, 1 বট জায়গা চাই, 1 হাত জায়গা চাই না, 8 হাত জায়গা চাই। কারা কারা দিবা আমার নবীর জন্য? ওই 8 হাতের মধ্যে যেন আর কারো জায়গা দেওয়া যাবে না, ওই 8 হাত আজকে থেকে দিয়ে দেবো। ওরা পর্যন্ত ওই 8 হাত রসুলকে ছাড়া আর কাউকে দিব না, শয়তানকে দিব না। ওই 8 হাতের মধ্যে আর কোনো চাষ করবো না। ওই জায়গায় আলুর চাষ, পেঁয়াজের চাষ, গমের চাষ, ধানের চাষ, পাটের চাষ করা যাবে না। ওই জায়গা আমার নবীজি ভালোবাসার চাষ করতে হবে। তারা কারা রাজি আছো রসুলকে আঘাত দিতে রাজি? তারা তারা নিজের এই 3 আঙ্গুলকে বাঁকা করো, এই আঙ্গুল কেনিটা এটা লম্বা করো, এটা লম্বা করে এরকম করে হাত তোলো, নিজে নিজে হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। এই দেখেন তো, দেখেন তো হাত কি তোলা হইছে? তোলা হইছে, সবার হইছে। এই হাতটাকে আঘাত নবীর জায়গা দিতে চাইছেন না? কয় হাত? কয় হাত? 3.5 হাত ছোঁয়ার জন্য, 1 হাত বসার জন্য অত জায়গা চাই নাই। 8 হাত। এই জায়গাটা, এই জায়গা লাগান, এই জায়গা লাগান। দেখেন তো 8 হাত জায়গা হয়, এই জায়গা থেকে এই জায়গা 8 হাত হয়, এই জায়গা থেকে এই জায়গা 8 হাত হয়। এই 8 হাত জায়গা পুরুষের কাছে চাই, এই জায়গাটা রাসূলের সুন্নাতের জন্য দিয়ে দাও। এ যুবক, তুমি না নবীকে বসতে দিতে চাইছিলা, তুমি না নবীকে শুইতে দিতে চাইছিলা, তুমি না নবী আসলে দৌড়ে শহরের প্রান্তে যাইতে চাইছিলা, তুমি না নবীর জন্য দরজা খুলে দিতে চাও। আমি তোমার জন্য তো কিছু চাই না, তোমার জন্য 8 হাত জায়গা আমার মালিকের দেওয়া সুন্নাত, নবীর সুন্নাতের চাষের জন্য দিতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জায়গা আর কারোর চাষ চলবে না, কথা বলবেন ঠিক কিনা? কারা কারা আছো এই জায়গাটা আমার নবীর জন্য দিবা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম খাও জিহাদ করো, ইসলামের শত্রুরা। যুবককে বুঝে থাকলে আজকের মাহফিলটাই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সেটা হলো বেশি কিছু চাই নাই। কিয়ামতের দিন আল্লাহর নবী বলবে, যুবক, কাঞ্চনপুরে তুই আমার জন্য আঘাত দিছ, আয় আয় আয়, ওই আঘাতের বিনিময়ে তুই আমার বুকের মধ্যে আয়। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মাহবুবদের বলতেছি, এই জায়গা থেকে শুরু করে এই আঘাত কোন পর পুরুষের দেখাও না, এই জায়গা থেকে শুরু করে এই আঘাত অন্য পর পুরুষকে দেখাও না, এটাকে পর্দা দিয়ে ঢেকে দাও। যার সাথে দেখা করা যায় শুরু তাকেই দেখাও। এ যুবক, তোমার এই জায়গা থেকে এইটুক, এই আঘাত জায়গাটা আমার রাসূলের সুন্নাতের জন্য উন্মুক্ত করে দাও। আজকের মাহফিল সফলতার জন্য এতটুকুই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা?